অনেক কিছু প্ল্যান করার সত্ত্বেও কিন্তু কোনো কিছুই আমার পূরণ হয় না। তোমাদেরকে আগের ভিডিওতে অনেকবারই বলেছি, এইবারে পুজোটা সেই রকমই হয়েছে আমার ক্ষেত্রে। কিন্তু অনেক কিছুই প্ল্যান করার সত্ত্বেও কিন্তু কোনো কিছুই ঠিকমতো হয়নি। আর যখন হয়েছে, যখন সময় ছিল তখন আমাদের সুযোগ হয়ে ওঠেনি, আর যখন সময় ছিল আমাদের সুযোগ হয়ে উঠেছে তখন শুধু সময় ছিল না। তো সেটাই হয়, কিন্তু সময় কিন্তু কখনো কারোর জন্য থেমে থাকে না, সেটা কিন্তু বাস্তব কথা। দেখো আজ কিন্তু ঠাকুর দেখতে চলে এসেছে আমাদের ধারে পাশেই। তো দেখো এই ঠাকুরটা কিন্তু খুবই ভালো হয়, মানে অসাধারণ হয়। ভালো লাগলো আমার একটা জিনিস দেখে, জানো তো এখানে না প্রসাদ বিতরণ করা হচ্ছিল, আর কিন্তু এখানে জলটাও ফ্রি দিচ্ছিল, একদম সিল করা বোতল ছিল। সত্যি খুব ভালো লাগছিল দেখে, যেরকমভাবে বিয়ে বাড়িতে স্টল করা হয় এখানেও সেরকম প্রসাদের স্টল করা হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর এখানে দেখো ঠাকুরের মূর্তিটা এত সুন্দর, একদম অন্যরকম নতুনত্ব কিছু। কথাই বলতে গেলে সত্যি অসাধারণ, একদম অন্যরকম কিছু। আজ হলো অষ্টমী, অষ্টমী পেরোলেই নবমীর দিনে কিন্তু আমার জন্মদিন, মানে অক্টোবরের 1 তারিখে গিয়েছিলাম ঠাকুর দেখতে দেখতে যে আজকেই রাত পেরোলেই কিন্তু আমার জন্মদিন, মানে আজকে রাত 12টার সময়। আর সেটা ওর মনে মনেই ছিল। আর দেখো বাড়ি এসে কেমন একটা সারপ্রাইজ দিয়ে দিল, রাত 12টার সময় এখন কেক কাটিং হচ্ছে। এটা দুর্গাপুজোর বাজি, তালা বাজি। খাও না জামাই বাবু বলছে আমাকে কেকটা দিচ্ছে না। ও এদিক তাকিয়ে কেক খাওয়াচ্ছে, উঠা ভালো করে পল্লবী ভালোই কথা বলে। কার জন্মদিন এর জন্য দেখি এর দেরি শোনা, ওর নিজে আর কি কাইটে কেটে খাওয়া যাচ্ছে। কাটার আগে খেয়ে দিছি। দুটাই খাও, এবার বেশি করে দাও। চার্জার এদিকে আরে